সেটা হচ্ছে কি, রেডমি 8 না, এটা হচ্ছে রেডমি 8, বুঝলে? এটা নো সার্ভিস, দেখিছো? এখন তো এন্টিনা তো লাগানোই নেই, আমরা একটা টুইটার দিয়ে এন্টিনা ধরলাম, এই যে এন্টিনা লাইন, হ্যাঁ, আরএফ এন্টিনা এখানে ধরলাম। এখন দেখো নো সার্ভিস যায় কিনা। লক হচ্ছে এইটা, ঠিক আছে, নেটওয়ার্ক কিছু নেই, দেখিছো? আমরা এখানে যে 2G 3G সিলেক্ট করি, দেখি এই যে বাংলা লিঙ্ক, এই নেটওয়ার্ক টাইপ অনলি 2G দিলাম, এখন আসছে কিনা দেখি। এখনো টোটাল কোনো নেটওয়ার্ক নেই। এখন যদি সিম না পেতো, আগে চেক করতাম আইএমই আর বেসবিন, আইএমই বেসবিন যদি না থাকে সিম আসবে না, ঠিক আছে? কিন্তু যেহেতু নো সার্ভিস, এই ক্ষেত্রে আমাদের আরএফ এন্টেনা লাইনটা আগে চেক দেওয়া প্রয়োজন। এরপরে দ্বিতীয় ধাপ আমি দেখাচ্ছি। আগে আমরা, হতে পারে এই কেবলটা খারাপ, তাই না? তো আমরা কেবলের এই মাথায় ধরলাম, এখন দেখি আসে কিনা। এখন যদি আসে তাহলে আমাদের এই এন্টেনা খারাপ। হ্যাঁ, আসলে তো এত সময় চলে আসার কথা ছিল, তাই না? আসেনি, তার মানে এন্টেনা লাইন খারাপ না। এখন টেস্ট করবো কি জানো, এই যে নেটওয়ার্ক আছে না, এ থাক, এখানে 4G অটো যা থাকে থাক, সমস্যা নেই। এখন আমরা আরএফ এন্টিনাটা ধরবো, এন্টিনা ছাড়া তো ভালো নেটওয়ার্ক পায় না। ধরার পরে আমরা ম্যানুয়ালি সার্চ করব, এই যে মোবাইল নেটওয়ার্কে ঢুকে এই যে অটোমেটিক দিয়ে আছে না, এটা আমরা এখন ম্যানুয়ালি সার্চ করব। যদি এখানে কোনো নেটওয়ার্কের নাম আসে, ঠিক আছে, তাহলে আমাদের আরএফআইসি ভালো আছে। কারণ আরএফই কি করে, ছোট ছোট নেটওয়ার্ক নিয়ে আসে, তাই না? তো আরএফ যদি ভালো থাকে তো অন্তত ফান্ডের নেটওয়ার্ক দেখাবে যে বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল। আর যদি টোটালি না আসে তাহলে আরএফ নিজেই কাজ করছে না। আর যদি আসে তাহলে আমাদের পিএ খারাপ, পিএ কাজ করতেছে না, ঠিক আছে? এখন পিএ কাজ করতেছে না কেন? 2G 4G সব তো আর একসাথে নষ্ট হতে পারে না, তার মানে আরএফ নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে আমরা এটা আন্দাজে কাজ করবো না, আমরা এটা সার্চ দিয়ে দেখবো, ঠিক আছে? এখন আমরা এই জায়গায় এন্টিনা ধরলাম, ধরার পরে এখানে আমরা ম্যানুয়ালি একটা সার্চ দিচ্ছি, যে চয়েস নেক্সট, ঠিক আছে, এই চয়েস নেটওয়ার্ক ম্যানুয়ালি, হ্যাঁ, ওকে। এখন যদি দেখেন নেটওয়ার্ক আসে, তাহলে আমাদের আরএফ কাজ করতেছে, ঠিক আছে? খেয়াল করো, সার্চ দিলে কিছু আসছে না, কি আসে দেখা যাক ক্যামেরায়, দেখো। খারাপটাকে তারে তো আগে খুঁজতে হবে, আগে রোগ খুঁজতে হবে, তাই না? পরে না সমাধান হবে। আরেক নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আগেই বোঝা যাচ্ছে, আসছে না, মনে হয় না আসবে, আসলে এত সময় চলে আসতো, আসলে এত সময় চলে আসতো। এয়ারটেল এইছে, শুধু এয়ারটেল, আর কিছু নেই ফান্ডে, আছে? আর কিচ্ছু আসেনি, শুধু এয়ারটেল। আরএফ এর ফান্ডে যদি অন্য কিছু নেটওয়ার্ক থাকতো তাহলে এদিকে আসার কথা ছিল, কিন্তু কেউই আসেনি, এই যে শুধু এয়ারটেল। তার মানে এই ডিস্টার্বটা করছে কেটা, আরএফ, ঠিক আছে? ওর ফান্ডে যদি না থাকে তা পিএ কি বড় করবে? এতে আছে কোনো গ্রামীণ বাংলা লিঙ্ক আইছে? আসেনি, শুধু এয়ারটেল আইছে, আমাকে লাগানো বাংলা লিঙ্ক সিম, বাংলা লিঙ্ক তো নেই এখানে, তো পিএ বড় করবে কি? আর যদি ছোট একটা নেটওয়ার্ক দিয়ে দিবে তো পিএ আর একটু বড় করে দিত, কিন্তু এখানে নেই। তার মানে নেই, মানে আমরা আরেকটারে আগে দেখবো কি সমস্যা, ঠিক আছে? এখন এই পর্যন্ত ভিডিও স্টপ, দাঁড়াও, স্টপ করো না, ওইখানে আমরা এখন বাকি কাজ করব হার্ডওয়্যারে, এটা আবার আলাদা রেকর্ড করে এর সাথে অ্যাড করা হবে, ঠিক আছে? এখন এখানকার ভিডিও স্টপ দাও। যেহেতু আমাদের আরএফআইসির ফান্ডে আমরা সম্পূর্ণ নেটওয়ার্কগুলো পাইনি, আমরা একটা মাত্রই আরএফএ ফান্ডে নেটওয়ার্ক পেয়েছিলাম, তো যেহেতু একটা মাত্র নেটওয়ার্ক পেয়েছি, বাকিগুলো নাই, তার মানে আমাদের আরএফ ফল্ট করতেছে। কারণ সবগুলো নেটওয়ার্ক যদি আরএফের ফান্ডে থাকতো তাহলে আমরা 4G বা 3G আইসিকে দায়ী করতে পারতাম। তো যেহেতু আরএফের ফান্ডে নেটওয়ার্ক নেই, তার মানে আরএফই কাজ করতেছে না। আর তাছাড়াও এআইসিটা কমান্ড প্রচুর পরিমাণে নষ্ট হয়, যারা টেকনিশিয়ান তারা তো জানেনি। তো আমরা ফার্স্ট টাইমে যেটা করব, আমরা এই আইসিটাকে রিপ্লেস করে দিব, কারণ এই আইসিটা প্রচুর পরিমাণে নষ্ট হয়। এরপরেও যদি না আসে তারপরে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এটাকে পরীক্ষা করে দেখব যে আসলে কোথা থেকে সমস্যা। তো সবাই শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আসলে এটা আমরা কিভাবে সমাধান করি। কারণ আমরা যদি ধাপে ধাপে কাজ না করি তাহলে কখনোই কাজ সম্পন্ন হবে না, আন্দাজে কাজ করা যাবে না। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করা শুরু করব। তো সবাই দেখুন, আমি আইসিটা রিমুভ করেছি এবং পিসিবি বোর্ডটাকে ক্লিন করতেছি। তো এখানে আমরা অন্য একটা নতুন আইসি ইনস্টল করব। ইনস্টল করার পরে দেখব যে আসলে কি রেজাল্টটা আমাদের আসে। তো আশা করা যায় আমাদের আরএফ থেকেই সমস্যা সমাধান হয়ে যাবে, কারণ এই আইসিটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে।
তো যাই হোক, আমরা ধাপে ধাপে দেখবো, যদি নেটওয়ার্ক আমাদের নাও আসে তারপরে আমরা দেখবো যে আসলে কী জাতীয় সমস্যা বা অন্য কোনো লাইনের ফল্ট আছে কি না। তো আমরা ফার্স্ট টাইম যেহেতু আরএফ ফল্ট করছি, আমরা আরএফটাকেই আগে রিপ্লেস করব, তারপরে আমরা পরবর্তী পদ্ধতি অবলম্বন করব। তো যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আমি প্রতিনিয়তই কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যারা নতুন তাদের যাতে একটু হলেও হেল্পফুল হয় এই কারণে। আর পুরাতন যারা, তাদেরকে আর কি বলবো, তারা তো অবশ্যই জানেনি। আমি বিশেষ করে ভিডিও তৈরি করি যারা নতুন আছে তারা যেন কিছু শিখতে পারে। তো যাই হোক, যারা সার্ভিসিং লাইনে আছেন, যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের কমেন্টের রিপ্লাই পেলে আমি আরও কিছু দেওয়ার উৎসাহ পাবো। তো যাই হোক, আমি এখন বোর্ডে আমার আইসিটা ইনস্টল করতেছি। আমার কাজ প্রায় শেষের পথে। আইসিটা ইনস্টল শেষ হয়ে গেলে আমরা এটাকে আবার চেক করে দেখব যে এখন এটা কী অবস্থায় আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমার আইসি প্রায় ইনস্টল হয়ে গেছে, প্রায় শেষের পথে। তো আমার আইসিটা লাগানো শেষ মুহূর্তে। তো আমরা এখন টেস্ট করে দেখব। তাহলে আমরা কি করলাম, আরেকটা চেঞ্জ করলাম, এই তো এখন চেক করে দেখি কি পজিশন যায়। কি রে, এটা কি নোংরা আনলে? ওর ভিতরে দুনিয়ার ময়লা ছিল, সব ময়লা জায়গা বেরিয়ে গেল। এখন বোঝা যাবে ফান্ডে যদি এখন নেটওয়ার্ক থাকে, আরে যদি পিএ 2G 3G পিএ ওকে থাকে, তো নেটওয়ার্ক একলাই চলে আসবে নাকি? কেবল লাগালাম, একবারে সিম লাগাই দিই। দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ। আসলে যে কোনো জিনিসই মানে ধাপ বুঝবো যে রোগটা কি। আগে রোগ যদি না ধরতে পারো, আন্দাজ যদি মনে করে একটা হিট দিয়ে দেখি, ওই জীবনে হবে না। রোগ না চিনে আগে দিলে কাজ করবে না, সেটা সমস্যাটা কেন বুঝে নেই। তো আমরা তো চেক করে বুঝলাম যে আমার মেন আরএফই কাজ করে না, তোর পিএ কি কাজ করবে, তাই না? আগে আরএফ চেঞ্জ করে দিলাম, যেহেতু আরএফ কাজ করে না, এই আরএফ গুলো প্রচুর নষ্ট হয়। এই কারণে আমরা অন্য ভোল্টেজ মাপামাপি করতে যাইনি, কারণ এটা কাজ করতে করতে এক্সপিরিয়েন্স থেকে জানি যে আইসি গুলো প্রচুর নষ্ট হয়। এই কারণে ডাস করে আগে চেঞ্জ করে দিচ্ছি। এখন যদি কাজ না করে, এখন কিন্তু ধাপে ধাপে ঠিকই মাপবো, তাই না? এগুলো নষ্ট হয়, আর থাকবে না, সব ফোনে থাকবে। এখন এই জায়গায় কি তুমি ক্লিন দেখতে পাও, এমন ভাবে ধরো যাতে আমরা ডায়াল টাল করে দেখা যায়। এখন নো সার্ভিস, তাই না? এখন আমরা এন্টিনা ধরি, এন্টিনা নেই তো আছে। এই যে এন্টিনা লাইনে আমরা টুইটার ধরলাম, ঠিক আছে? এখন দেখা যাবে কি আছে। এটা হচ্ছে এই লক, এখনো আসেনি। সেগুলো 16 মেলা আগের মডেল। সেটিং এ যায়, হ্যাঁ, দেখে আসি কি হলো। এই যে চলে এসে নেটওয়ার্ক আইছে। এটা 16 সেট তো আসতে একটু সময় লাগছে আর কি। হ্যাঁ, এগুলো 16 সেট। আর এন্টিনা ধরা থাকলে আবার আগে আগে আসতো, এখানে এন্টিনা নেই তো এখন। আর এইগুলো তো অনেক আগের মডেল। এই যে কোনটা আমরা কাজ করলাম, কোনটা রেডমি 8, ঠিক আছে? এই যে এটাই তো, হ্যাঁ এইটা। এখন নেটওয়ার্ক তো এই যে আমরা একটু টেস্ট করে দেখি নেটওয়ার্ক কার্যকরী কিনা, ঠিক আছে? দেখো *511 ব্যালেন্স চেক করি, আর নাম্বার দেখানোর দরকার নেই। 1 2 4 বাংলা লিঙ্ক যেহেতু 1 2 3 1 2 4 তো হয়েছে ডায়াল কাটি। এই যে এইছে ব্যালেন্স 0 টাকা। ওরে বাবা, মেলা টাকা আছে। আচ্ছা দেখ, নেটওয়ার্ক কাজ করেছে, এটা তো কনফার্ম। হ্যাঁ, আর দেখো 4G কাজ করে কিনা। সেটিং মিটিং মানে ঠিক কারণে থাকলে দিকে 4G লেখা আসছে না। সিম কার্ডে গেলাম, অ্যাক্সেস পয়েন্ট রিসেট দিয়ে দিই।
মোবাইল নেটওয়ার্ক এদের অটোমেটিক, আচ্ছা এই জিনিসটা দেখে যায় একবারে। এখন আমরা ম্যানুয়ালি সার্চ দিই, দেখো তো ফান্ডে আগের মতো শুধু এয়ারটেল আছে কিনা। তখন সার্চ দিলাম কি এলো ম্যানুয়ালি, শুধু এয়ারটেল যখন খারাপ ছিল তখন শুধু এয়ারটেল এলো, তাই না? এখন সার্চ দিই, একটা জিনিস জানা থাকবে তাহলে, হ্যাঁ, যে ভালো থাকলে কেমন আসে, আর যদি ভালো থাকে তাহলে কেমন আসার কথা এখন বুঝতে পারবো। ঠিকই হয়েছে, বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি সব চলে এসেছে না এখন। হ্যাঁ আগে শুধু এয়ারটেল ছাড়া আসছিল না, ঠিক আছে, আবার অটো করে দিলাম আমরা, বুঝছো। এবার সিম কার্ড নেটওয়ার্ক কোনটাই অ্যাড করা জানি, ডাটা তো চালু হবে, ডাটা দিয়ে আছে, ডাটা কয় নম্বর সিম, মোবাইল ডাটা, ওই যে ই এইছে, এইছে 4G আসেনি এখনো, 4G খারাপও থাকতে পারে, আবার আমরা এন্টিনা ভালো করে লাগাই দেখি। ও 2G করা অনলি, এই কারণে 2G এইছে, এই যে 4G করে দিলাম। হ্যাঁ, এখন কি আসছে, 4G আসছে, 4G চলে আসছে। তার মানে আমাদের ডিভাইস এখন টোটালি ওকে। ওকে ওটা শুধুমাত্র 2G মোড ছিল দেখে 2G আসছিল, এখন এই যে 4G চলে আসছে, আমরা ডায়াল করলে এখন 2G তে হোস্ট হবে। তুমি দেখাইলে দেখাতে পারো, এই দেখো *511# নাম্বার সার্চ দিই, নাম্বার আসলে আসুক, এই যে দেখছো নাম্বার চলে এসেছে। নাম্বার চলে আসছে, হ্যাঁ। এই যে 4G। এই যে 4G, ঠিক আছে, তার মানে ওকে, কারণ 2G 4G দুটোই ওকে ছিল, আরএফ নষ্ট ছিল।